ক্লাস 12-এর পর যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে তার মধ্যে ম্যানেজমেন্টের যে কোর্সগুলো সেইগুলো কিন্তু আমার একটু বেশি ভালো লাগে। এবং শুধু ক্লাস 12-এর পরে বলবো না, তার সাথে সাথে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরেও নর্মাল কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স বা নর্মাল যে হিউম্যানিটিস তার উপরে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরেও যে সমস্ত ম্যানেজমেন্টের যে কোর্সগুলো আছে না, সেই কোর্সগুলোর একটা অ্যাডেড বেনিফিট হচ্ছে এটাই যে বাকি যে কোনো কোর্স করার পর তোমার অপশানস মোটামুটি একটাই থাকে, সেটা কি না তোমাকে কোনো একটা কোম্পানিতে চাকরি নিতে হবে, সেটা কোনো প্রাইভেট কোম্পানি হতে পারে বা সরকারি যে সংস্থা সেটা হতে পারে। সো ম্যানেজমেন্ট কোর্স করার পর এক্সট্রা বেনিফিটটা হচ্ছে তুমি চাকরি তো পেতেই পারো যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থায় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারো এবং সেখানে চাকরিও করতে পারো। তার সাথে সাথে যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি নিজেই কোনো একটা বিজনেস স্টার্ট করার যে সমস্ত কোয়ালিটিসগুলো সেইগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যদি কোর্সটা করার সময় ফাঁকি না দিয়ে থাকো, যদি ঠিকমতো পড়াশোনাটা করে থাকো এবং ঠিকমতো যদি সেই বিষয়বস্তুটা শিখে থাকো, ওকে, এবং স্কিল সেটগুলো অর্জন করে থাকো, তাহলে চাকরির সাথে সাথে বিজনেস করার যে কনফিডেন্স সেটাও কিন্তু এসে যায়। কারণ মনে রাখবে, বিজনেস করতে গেলে না একটা কনফিডেন্সের ভীষণ দরকার। যে কোনো বিজনেস করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। কারণ বিজনেস এমন একটা জায়গা যেখানে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে এবং সেখানেই সাধারণ মানুষেরা, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছাত্র বা ছাত্রী আছে, তারা একটু পিছিয়ে পড়ে। কারণ ওই যেটা আছে যে আনসার্টিনিটির একটা ব্যাপার থাকে, প্লাস অনেকে ভাবে যে বিজনেস মানেই প্রচুর টাকা মানে ইনভেস্ট করতে হবে বিজনেস করার ক্ষেত্রে, এবং আলটিমেটলি সেই টাকাটা আবার রিটার্ন আসবে কিনা, মানে একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত আনসার্টেনিটি এইগুলো কিন্তু বিজনেসে থাকেই, এবং তার ফলে বিজনেস করা থেকে বিমুখ হয়ে পড়ে অনেকে। এবং তারা একটা ব্যাপার ভুলে যায় যে তারা যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে সেটাও কিন্তু কাইন্ড অফ বিজনেসই, কাইন্ড অফ মানে সেটাও বিজনেস, সেটাও কোনো না কোনো ব্যক্তি একসময় স্টার্ট করেছিলেন বা গ্রুপ অফ পিপল তারা স্টার্ট করেছিলেন, এবং সেইটাই এখন সেই বিজনেসটাই গ্রো করে করে এমন জায়গায় এসছে যে সেই কোম্পানি এখন তোমার আমার মতো অনেককে মানে চাকরি দেওয়ার মতো জায়গায় চলে গেছে। সো অলওয়েজ যে কোনো মানে প্রফেশন, তার মধ্যে কিন্তু বিজনেস হচ্ছে সবচেয়ে হায়েস্ট পেইং প্রফেশন শুধু নয়, তার সাথে সাথে মানে আমি বলবো এই বিজনেস করলে তুমি শুধু নিজের নয়, তার সাথে সাথে আরও 10টা লোক বা 20টা লোক বা 100টা বা আরও বেশি লোকের উপকারও করতে পারবে। কারণ তুমি তাদেরও মানে চাকরির বা কাজের সংস্থান করে দিচ্ছ। সো অবশ্যই আমি বলবো যে ক্লাস 12-এর পর বিবিএর যে সমস্ত স্পেশালাইজেশান কোর্সগুলো রয়েছে, এই টাইপের কোর্স, বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই টাইপের যে ম্যানেজমেন্টের যে স্পেশালাইজড কোর্স, এইগুলোর ওপর তোমরা কিন্তু ফোকাস করতে পারো, এইগুলোর ওপর তোমরা গ্র্যাজুয়েশানটা করতে পারো। এবং ঠিকমতো পড়াশুনো করার পর, ঠিক যেরকম বললাম যে প্রচুর ভালো ভালো জায়গায় এমএনসিতে চাকরির যেমন অপশানস খুলে যাবে, তেমন নিজে একটা বিজনেস স্টার্ট করারও কিন্তু কনফিডেন্স যেটাকে বলে সেটা কিন্তু তোমাদের থাকতে পারে। এবং আমি তোমাদের বলবো, যারা অলরেডি ধরো নর্মাল কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান করে নিয়েছো, তাদেরও আমি বলবো যে চাকরি যদি পেয়েও যাও, ধরো একটা চাকরি পেয়ে গেলে গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করার পরেই, তারপরেও আমি বলবো চাকরি পেয়ে গেলেও সেই চাকরি করতে করতেই এমবিএর মতো যে কোর্সগুলো আছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেই টাইপের কোর্স কিন্তু তোমাদের মানে কমপ্লিট করে নেওয়া উচিত। 2 বছরের হয়, দেখো অলরেডি 3 বছর পড়াশুনো করেছো, বা যারা বিটেকের তারা 4 বছর, বা এখন যারা গ্র্যাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নেবে তারা 4 বছরই পড়াশুনো করবে, এবং তারপরে মাত্র 1 বছর বা 2 বছরের একটা কোর্স করলেই এমবিএ কমপ্লিট হয়ে যাবে। এবং এমবিএটা কমপ্লিট হয়ে গেলে হবে কি, প্রথম কথা, তোমার যে কোনো যে জায়গায় চাকরি করছো সেখানে যে প্রমোশনের যে দরজাটা সেটাও কিন্তু খুলে যাবে। মানে তোমার মধ্যে যদি সেই এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করতে পারো, সেই স্কিল সেট যদি তৈরি করতে পারো, তাহলে শুধু ডিগ্রিটা কিন্তু কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। কারণ তোমরা নিশ্চয়ই যারা চাকরি করো তারা অলরেডি দেখেছো যে এমবিএ যদি এই ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু স্যালারিটা যেমন হাইক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তার সাথে সাথে বিভিন্ন প্রমোশন, সেই প্রমোশনের যে
যোগ্যতা হয়তো তুমি অ্যাচিভ করে নিয়েছো, তোমার সেই এক্সপিরিয়েন্স আছে, কিন্তু স্কিলও আছে, কিন্তু শুধুমাত্র একটা ডিগ্রি নেই বলে, মাস্টার ডিগ্রি বা এমবিএ নেই বলে তোমার কিন্তু প্রমোশনটা আটকে থাকে। তো সেই দরজাটাও কিন্তু খুলে যাচ্ছে। তার সাথে সাথে ওই যেটা বললাম যে একটা বিজনেস কীভাবে রান করাতে হয়, কীভাবে দাঁড় করাতে হয়, তার কিন্তু সমস্ত যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু তোমার জানা হয়ে যাবে, এবং তুমি নিজেই তখন একটা স্টার্ট আপ করার মতো কনফিডেন্স পেয়ে যাবে। বিবিএর মতো যে কোর্সগুলো, সেগুলোতে আমি বলবো স্পেশালাইজেশান না করাই ভালো। কিন্তু যদি এমবিএ করো সেক্ষেত্রে কিন্তু স্পেশালাইজেশান তোমাদের বাছতেই হবে। কোনো জায়গায় একটা, কোনো জায়গায় দুটো বিষয়ের উপর স্পেশালাইজেশান করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবং যে কটা স্পেশালাইজেশান এমবিএতে আছে তার মধ্যে এইচআর, সিস্টেমস, মার্কেটিং বা ফাইন্যান্স, এই চারটে কিন্তু মনে রাখবে সবসময়তেই প্রযোজ্য, সব সময়তেই। কারণ এইচআর মানে হিউম্যান রিসোর্স। একটা বিজনেস করতে গেলে বিভিন্ন মানুষের সঙ্গে মানে মানে প্রচুর মানুষকে নিয়ে বিজনেসটা রান করাতে হয়। সো সেই মানুষদের কীভাবে কন্ট্রোল করতে হয় বা এমপ্লয়িদের কীভাবে মোটিভেট করতে হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু এই এইচআরের ওপর শেখানো হয়। মার্কেটিং তো একটা এমন ব্যাপার যে তুমি যে বিজনেসই করো সেটা অ্যাকচুয়ালি তুমি মানে হয় কোনো প্রোডাক্ট তৈরি করবে, অথবা সেল করবে, অথবা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস, সেটাকে তোমরা সেল করবে। তো সেই সেল করার জন্যে কিন্তু মার্কেটিংয়ের যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে সেইটা ফিক্সড করাটা খুব দরকার, এবং তার জন্যে এই মার্কেটিংয়ের ওপর যে স্পেশালাইজেশান সেটা কিন্তু সবসময়তেই খুব প্রযোজ্য। এবং তারপরেই আসছে কি সিস্টেমস। সিস্টেমস বলতে ইনফরমেশান সিস্টেমসের ব্যাপারটাই এখানে আসে। মানে এখন দেখো আইটির যুগ। সো কীভাবে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারকে ইউজ করে, কম্পিউটারের বিভিন্ন ডেটাবেসকে ইউজ করে কীভাবে বিজনেসকে গ্রো করানো যায়, বা মানে যে কম্পিউটার টেকনোলজি বা ইন্টারনেটের মাধ্যমকে কীভাবে বিজনেসে ইমপ্লিমেন্ট করে সেই বিজনেসের গ্রোথ বাড়ানো যায়, সেইগুলো কিন্তু এই সিস্টেমসের ওপর যে স্পেশালাইজেশান সেখানে শেখানো হয়। এবং তারপরেই আসছে ফিনান্স। ফাইন্যান্স তো বুঝতেই পারছো, একটা বিজনেস রান করাতে গেলে কত টাকা তুমি মানে ঢালছো, সেটার বিনিময়ে কত টাকা পাবে, ইনকাম করবে, সেটার উপরই দাঁড়িয়ে থাকবে মানে তোমার প্রফিটটা। এবং সেই যে মানে ক্যাশের যে ফ্লোটা, যে কত আসছে এবং কত যাচ্ছে, সেই ফ্লোটাকে কন্ট্রোল করা, ফিনান্সিয়াল ডিসিশান নেওয়া, তো সেই ব্যাপারগুলো কিন্তু ফাইন্যান্সে শেখানো হয়। তার সাথে সাথে এখন যে সমস্ত নতুন স্পেশালাইজেশানগুলো আসছে তার মধ্যে আমি বলবো দুটি স্পেশালাইজেশন ভবিষ্যতে আরও বেশি সেটার গুরুত্ব বাড়বে, এবং এখনও তার গুরুত্ব আছে। তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের ওপর বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ওপর যে সমস্ত স্পেশালাইজেশানগুলো আছে। কারণ এই হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ওপর যে স্পেশালাইজেশানগুলো, এগুলো যদি তোমরা করো, বিশেষ করে তোমরা কোনো একটা হসপিটাল বা নার্সিংহোমে অ্যাজ এ ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করার কিন্তু দক্ষতা অর্জন করতে পারবে। এবং তারপরেই আসছে হসপিটালিটির ওপর, হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর যে সমস্ত স্পেশালাইজেশানগুলো আছে সেইগুলো যদি করে নিতে পারো, তাহলে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে সেইখানে গিয়ে কাজ করার যত রকম কোয়ালিটিসগুলো আছে বা স্কিল সেটগুলো আছে সেইগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। সো এই কটা স্পেশালাইজেশান কিন্তু সবসময়তেই আমার ভীষণভাবে যুগোপযোগী আমি বলবো, বা ভবিষ্যতে আজ থেকে 4-5 বছর বা 10 বছর পরেও কিন্তু এই স্পেশালাইজেশানগুলো যদি একবার তুমি করে নিয়ে এমবিএটা কমপ্লিট করে নাও, তাহলে সেই স্পেশালাইজেশান করার সময় যে সমস্ত স্কিল সেটগুলো তোমরা শিখবে সেইগুলো কিন্তু ভবিষ্যতেও তোমাদের কাজে লাগবে। এবং অবশ্যই এই বিষয়ে যদি জানতে চাও, আরও বেশি ডিটেল জানতে চাও যে কোন কলেজ থেকে পড়াশুনো করলে ভালো প্লেসমেন্টের সাপোর্ট পেতে পারি, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছে, ভালো পড়াশুনো করানো হয়, বা ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, ভালো ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়, এবং প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয়, ভালো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তো এই সমস্ত বিষয় যদি অবশ্যই জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।